আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এইচএসসি সাধারণ গণিতের বীজগাণিতিক রাশি অধ্যায় থেকে আসা দিনাজপুর বোর্ড 2026 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াদ হাসান। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো, এই প্রশ্ন উদ্দীপক কিছু ডাটা দিয়েছে, আলোকে প্রশ্নগুলো সমাধান করতে হবে। সো ক নম্বর প্রশ্নে বলেছে এক্স স্কয়ার প্লাস 1 ইকুয়াল 5x হলে x মাইনাস 1 ডিভাইড x এর মান কত, এটা আমাদের বের করতে বলছে। সো তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো, কোন প্রশ্ন যেটা দেয়া আছে এইটা লিখেছে, এখান থেকে আমাদের মান বের করতে হবে x মাইনাস 1 ডিভাইড x এই মান, তাই তো? সো দেখো, এইরকম কোনো কিছু রাশি যদি দেয়া থাকে সেটা যে কাজটি করতে হয়, তার x এর পাওয়ার 1 থাকবে, তাকে ডান পাশে পাঠাতে হয়। দেখো এখানে, দেখো এই x চলকের পাওয়ার এখানে 1, এটাকে ডান পাশে আছে, সমস্যা না, আমাদের আর পাঠাতে হলো না। এরপর কাজটা হচ্ছে উভয় পক্ষ ওই x দ্বারা ভাগ করতে হয়। সো এরপরে নিয়ম হচ্ছে উভয় পক্ষে x দ্বারা কিন্তু ভাগ করতে হয়। তাহলে দেখো এক্স স্কয়ার কে x দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে হবে হচ্ছে x, এর হবে প্লাস, এখানে হচ্ছে 1 ডিভাইডেড x, তাই তো? আর এই x আর x কাটা যাবে, ডান পাশে থাকবে হচ্ছে 5। তাহলে আমরা কিন্তু এখান থেকে डायरेक्टली পাইলাম, আমরা হচ্ছে x প্লাস 1 ডিভাইডেড x এর মানটা আমরা বের করলাম, বাট আমাদের প্লাসের মানটা বের করতে বলেনি, আমাদের বের করতে বলছে x মাইনাস 1 ডিভাইডেড x, তাই তো? আচ্ছা, যদি প্লাসের মান দিয়ে থাকে সে মাইনাসের মান বের করা কোনো ব্যাপারই না, কারণ আমরা আমরা ফর্মুলা জানি হচ্ছে, ধরো x মাইনাস 1 ডিভাইডেড x হোল স্কয়ারের ফর্মুলা আমরা জানি হচ্ছে x প্লাস, সরি x কেন লাগে এখানে, আমি হচ্ছে বোঝানোর সুবিধার্থে আমি a b দেই। তো আমরা কিন্তু জানি হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, এই ফর্মুলা জানি। তো আমরা যেহেতু a মাইনাস b মানে দ্যাট মিন্স হচ্ছে x মাইনাস y এর মান বের করব, সেহেতু স্কয়ারকে এই পাশে পাঠালে কাঙ্ক্ষিত আনসারটি পেয়ে যাবো, সেহেতু এই ফর্মুলাটি এখানে অ্যাপ্লাই করি। সো লিখবা হচ্ছে, অথবা আমরা লিখতে পারবো হচ্ছে a মাইনাস b, দ্যাট মিন্স এইটাকে a ধরার পুরোটুকুকে b ধরো, তাহলে হবে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, এইটার ফর্মুলা হবে a প্লাস b হোল স্কয়ার, তাহলে হবে a প্লাসটা হবে হচ্ছে প্লাস, বিটা হবে 1 ডিভাইডেড x হোল স্কয়ার, এরপর হচ্ছে মাইনাস 4ab, মাইনাস 4 ইনটু এটা হবে x, বিটা হবে 1 ডিভাইডেড x, তাই তো? আমাদের কিসের মান বের করতে বলছে, বা আমাদের লাগবে কিন্তু হচ্ছে x মাইনাস 1 ডিভাইডেড x, তাই না? আর এরপর হোল স্কয়ার আছে, পুরোটুকু পাঠালে ডান পাশে পাঠালে কি হবে, রুট ওভার হয়ে যাবে, তাহলে এই পুরোটুকুর পরে কিন্তু রুট ওভার হবে। সো দেখো x প্লাস 1 ডিভাইডেড x এর মান কিন্তু আমরা জানি 5, এখানে 5 বসালাম, এরপর কিন্তু আছে স্কয়ার, স্কয়ার দিলাম, মাইনাস, এখানে আছে 4 ইনটু ax আর x কাটা যাবে, এখানে থাকবে 1। তো এইখানে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো কি হয়, এখানে হবে হচ্ছে 5 এর উপর স্কয়ার মানে 25, মাইনাস এখানে হবে হচ্ছে 4, দ্যাট মিন্স কত হয় দেখো তো, এখানে হচ্ছে কত, রুট ওভার 21, অতএব x মাইনাস 1 ডিভাইডেড x এর মান হবে রুট ওভার, পাঠালে এই পাশে পাঠালে কিন্তু প্লাস মাইনাস হয়, প্লাস মাইনাস দিবে, দুইটা মান আসবে, তো প্লাস মাইনাস রুট ওভার 21। সো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে x মাইনাস 1 ডিভাইডেড x এর মান হচ্ছে এইটা, এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এবার খ নম্বর প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। খ নম্বর প্রশ্নে বলছে দেখাও যে y টু দি পাওয়ার 6 মাইনাস 110 y কিউব প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। আমাদের এটা প্রমাণ করে দেখাতে হবে। কোনটা থেকে, উদ্দীপকে যে ডাটা দেওয়া আছে এইটা থেকে আমাদের এইটা প্রমাণ করে দেখাতে হবে। সো উদ্দীপকে যে ডাটা দেওয়া আছে এইটা লিখেছি। সো দেখো এইখান থেকে আমাদের এই প্রমাণে আনতে হবে, একটা জিনিস খেয়াল করো, এই প্রমাণে এখানে আছে পাওয়ার 4 আর এখানে দেখো পাওয়ার 6 বা পাওয়ার কিউব আছে, দ্যাট মিন্স কিউব হিসাবে তোমাদের বুঝতে সুবিধা হবে, কিউব আছে। একটা জিনিস খেয়াল করো তো, আমরা কি কখনো এই পাওয়ার 4 থেকে ডাইরেক্টলি কিউবে যেতে পারবো? পারবো না। আবার ধরো পাওয়ার 2 থেকে 3 তে যেতে পারবো? পারবো না। 6 এ যাওয়া যায়, এটা সমস্যা নেই, বাট কিউব যেহেতু আছে আমরা কিউব নেই, তোমাদের বোঝার সুবিধার্থে এটা আমি ক্যালকুলেশন করব। সো দেখো তাহলে কি করতে হবে, কিউব কখনো পাবো, দেখো তো আমরা কিন্তু জাস্ট এক্স জাতীয় পদ যদি আনতে পারি, সরি এখানে ওয়াই আছে, ওয়াই জাতীয় পদ আনতে পারি, ওইটার পরে কিউব করলে কিন্তু কিউব আসবে। দ্যাট মিন্স আমাদের যে মান দিয়ে আছে পাওয়ার 4, এই পাওয়ার 4 কে আমরা পাওয়ার 1 এ আনবো, বুঝছো? তাহলে এই প্রশ্ন সমাধান করতে পারবো না। আমাদের মেন টার্গেট হচ্ছে এইখানে হচ্ছে স্কয়ারের ফর্মুলা ভেঙে ভেঙে অ্যাপ্লাই করে 4 থেকে 2 আনবো, 2 থেকে 1 আনবো, আমরা কিন্তু আনতে পারি। সেহেতু দেখো এই চলকগুলোকে এক পাশে করে আর কনস্ট্যান্ট মানগুলোকে এক পাশে করে, সো এই পাশে y টু দি পাওয়ার 4 আছে, এটাকে যদি এই পাশে পাঠাই প্লাস 1 ডিভাইডেড y টু দি পাওয়ার
4 হবে, আর ডান পাশে কনস্ট্যান্ট মানকে রেখে দিলাম। এখানে আমাদের দেখো স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করবো, তাহলে লাভটা কি হবে দেখো, এখানে যদি লিখি দেখো, আমরা জানি হচ্ছে স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। লাভটা কি হলো দেখো, এখানে এ এবং বির পাওয়ার কিন্তু 1 আসতেছে, পাওয়ার কিন্তু কমছে। সো ডিরেক্টলি আমাদের পাওয়ার আগে আগে হচ্ছে 2, মানে এই 4 থেকে 2 আসবে, 2 থেকে তারপরে 1 আসবে, তারপরে 1 যখন পাওয়ার আসবে দেন তখন উভয় পক্ষে কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করব। ক্লিয়ার? তাহলে দেখো আমরা পাওয়ার 4 এর যেহেতু ফর্মুলা জানি না, আমরা এই পাওয়ার 4 কে এভাবে কি লিখতে পারি দেখো, y স্কয়ার এই পুরোটুকুর পরে ফুল স্কয়ার দিলাম, আবার 1 ডিভাইডেড y স্কয়ার এই পুরোটুকুর পরে কিন্তু হোল স্কয়ার দিলাম, তাহলে 2 টু পাওয়ার 4 হবে, 2 টু পাওয়ার 4 হবে, এগুলো হবে। সো এইটাকে এ ধরো, এইটাকে বি ধরো, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করব। স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলা হচ্ছে a প্লাস হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab ফর্মুলা ইউজ করলাম। আর ডান পাশে যেটা আছে মানটা এভাবে রেখে দিলাম। তার লাভটা কি হলো দেখো, এখানে a y স্কয়ার আর a y স্কয়ার কাটা যাবে, দেখো পাওয়ার 4 থেকে 2 তে কনভার্ট হয়েছে। আর এইখানে আবার আমরা অনুরূপ ভাবে এই ফর্মুলা ইউজ করলে পাওয়ার 2 থেকে 1 হবে, বুঝছো? তো আবার দেখো আমরা হচ্ছে এর এই y কে ধরো স্কয়ার আছে, বি স্কয়ার বানাতে হলে পুরোটুকুর হোল স্কয়ার আনতে হবে, সেহেতু আমরা দেখো এই 1 ডিভাইডেড y পুরোটুকুর উপর হোল স্কয়ার দিতে পারি, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, বুঝছো? তাহলে আবার এটাকে এ ধরে, এটাকে বি ধরে, স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলা ইউজ হবে। এটা এটা হচ্ছে a, ওয়াইটা হবে a প্লাস বিটা হবে 1 ডিভাইডেড y, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এই পুরোটুকুর উপর কিন্তু হোল স্কয়ার আছে, অনেক সময় হোল স্কয়ার দেন, এই পুরোটুকুর উপর কিন্তু হোল স্কয়ার আছে, এই পুরোটুকুর উপর হোল স্কয়ার মাইনাস এখানে 2 থাকবে, কিন্তু একটা কাজ করতে পারি, 2টা ডান পাশে পাঠাই, তাহলে আমাদের হিসাবে সুবিধা হবে। 287 সাথে মাইনাস 2 এর পাশে পাঠালে যোগ হবে, তাই তো? একটা জিনিস খেয়াল করো, আবার দেখো a y আর a কাটা যাচ্ছে, তাই তো? তাহলে এখানে কি থাকে দেখো, এখানে থাকে বা এখানে থাকে হচ্ছে y প্লাস 1 ডিভাইডেড y হোল স্কয়ার মাইনাস 2, এই পুরোটুকুর পরে কিন্তু হোল স্কয়ার থাকে, তাই তো? তাহলে দেখো আমাদের দেখছে পাওয়ার ছিল 4, এখান থেকে কিন্তু y এর পাওয়ার আমরা 1 আনতে পারছি, এটা কিন্তু আমাদের মেইন টার্গেট ছিল। আর এর পাশে দেখো হবে হচ্ছে 529 হবে। আমি ডান পাশে লিখবো, আচ্ছা ডান পাশে যাই, এই পাশে একটু মিশে দেই এটা। তাহলে জিনিস খেয়াল করো, এই পাশে রুট স্কয়ার আছে, এই পাশে যদি পাঠিয়ে দিই তাহলে কিন্তু রুট ওভার হবে, স্কয়ার ঝামেলাটা ছেড়ে দেই, রুট ওভার হবে। সো ক্যালকুলেটর সাহায্য করবো, আমার ক্যালকুলেটর কোথায় গেল, রুট ওভার হচ্ছে 529, তাহলে কত হয় 23 হবে। বা এই ডান পাশে কি থাকবে, ডান পাশে থাকবে হচ্ছে y প্লাস 1 ডিভাইডেড y হোল স্কয়ার মাইনাস 2, আর রুট ওভার এরপর যদি করো তাহলে হবে কত 23 হবে। কিন্তু আবার যদি হচ্ছে মাইনাস 2 কে এই পাশে পাঠাও তাহলে কিন্তু প্লাস 2 হবে। বা অথবা একবারই লিখে দেখো, অথব y প্লাস 1 ডিভাইডেড y এর মান পাইলাম হচ্ছে স্কয়ার, যদি পাঠাতে এই পাশে পাঠালে কিন্তু রুট ওভার হবে, 23 প্লাস 2 কত হবে, রুট ওভার 25 হবে, এটা বাদ দিলাম। অতএব y প্লাস 1 ডিভাইডেড y এর মান হলো হচ্ছে, আমরা একটা মানে নেব প্লাস 5 নিয়ে ক্যালকুলেশন করলে হবে, y প্লাস 1 ডিভাইডেড y এর মান বের করলাম, দ্যাট মিন্স y এর পাওয়ার কিন্তু 1 আনছে। এখন প্রমাণের দিকে দেখো আর হচ্ছে প্রমাণের দিকে ধাবিত দাও। প্রমাণে দেখো y এর পাওয়ার কত আছে, কিউব আছে। সো কিউব আনার জন্য কি করতে হবে, আমাদের এখানে কিউব আনতে হলে উভয় পক্ষে কিউব করতে হবে, সমতা মেইনটেইনের জন্য উভয় পক্ষে কিউব করলাম। তাহলে এখানে কিউব যদি করে, এখানে দেখো আমাদের একটা বীজগাণিতিক ফর্মুলা পড়ে যাবে, a প্লাস বি হোল কিউবের ফর্মুলা এখানে অ্যাপ্লাই হবে, এই পাশে লিখে দিই a প্লাস বি হোল কিউব এর ফর্মুলা আমরা জানি হচ্ছে, ফর্মুলা হচ্ছে a কিউব প্লাস হচ্ছে বি কিউব প্লাস 3ab ইনটু হচ্ছে a প্লাস বি। এখানে কি খেয়াল করে, প্লাস এর ফর্মুলা কিন্তু সবগুলোতেই প্লাস। তাহলে এইটাকে a ধরবো আর 1 ডিভাইড y কে b ধরবো, তাহলে কি হবে a কিউব প্লাস b কিউব, দ্যাট মিন্স হবে a কিউব, এটা হচ্ছে a, b টা হবে হচ্ছে 1 ডিভাইডেড y, এই পুরোটুকুর পরে কিউব হবে a কিউব প্লাস b কিউব প্লাস 3 ইনটু এটা হচ্ছে y ইনটু b টা হচ্ছে 1 ডিভাইডেড y ইনটু হচ্ছে a প্লাস b, তাহলে হচ্ছে y প্লাস হচ্ছে 1 ডিভাইডেড y হচ্ছে a প্লাস b, 5 এর পরে কিউব কত হয় 125 হয়, তাই না? তাই তো।
তাহলে দেখো তো এখানে কি কি কাটা যায়। এইটা এইটা কাটা যায়। তাহলে দেখো এখানে কি হয়, এখানে হচ্ছে দেখো y এর পরে কিউব, আর এখানে হবে প্লাস, এখানে হবে 1 ডিভাইডেড y কিউব। আবার দেখো এখানে y প্লাস 1 ডিভাইডেড y না, আমরা কিন্তু এর মান জানি, একটু আমার সমীকরণ দেওয়া উচিত ছিল যে এর মান কিন্তু 5। একটু তোমরা একটু লেখবে, এক নম্বর সমীকরণ দিবা, দেন বলবে এক নম্বর সমীকরণটা বসিয়ে পাই। তাহলে এর মান কিন্তু পাইলাম হচ্ছে 5। আর এটাকে যদি, এটা কোন পাশে আসে, এটাকে আমরা একটা কাজ করতে পারি, ও এখানে হচ্ছে 3 × 5 একবার গুণ হবে, সো এর মান কিন্তু হচ্ছে 5। এই 5 এর সাথে 3 গুণ করলে কত হবে, 15 গুণতে হবে। আর এই পাশে আছে 125, তাই না? এবার একটা জিনিস খেয়াল করো, এখানে কি ভগ্নাংশ আকারে আসছে, কোনো ভগ্নাংশ আকারে নেই, সেহেতু যে কাজটি করব, আমরা লসাগু যদি করি, আমাদের লসাগু করতে হবে। সো এইটুকুতে যে লসাগু নিচে হবে হচ্ছে y কিউব, আর উপরে হবে y কিউবের সাথে y কিউব গুণ করলে y টু দি পাওয়ার হচ্ছে 6 প্লাস y কিউব দ্বারা এটাকে ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে। এইটুকু লসাগু করলাম। আর এই কনস্ট্যান্ট মানকে এই পাশে পাঠায় যদি 125 মাইনাস 15, তাহলে কত হবে, 110, তাই তো? এবার আমরা একটা কাজ করতে পারি, আড়াআড়ি গুণ করে দেবো, বা এখানে লেখা যাবে হচ্ছে y টু দি পাওয়ার 6 প্লাস 1, y কিউব এর সাথে গুণ করলে 110 এর সাথে y কিউব গুণ হবে। সো দেখো এই y কিউব কিন্তু হচ্ছে 110 ইনটু y কিউব বাম পাশে আছে, সেহেতু একটু সাজিয়ে লিখলাম। অতএব y টু দি পাওয়ার 6, এটা এই পাশে পারলে মাইনাস, আমি একটু সাজিয়ে লিখলাম 110 ইনটু হচ্ছে y কিউব প্লাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 0। সো এইটা কিন্তু আমাদের দেখাতে বলছে, সো সেহেতু লিখবা দেখানো হলো বা শো। তো বুঝতে পারছো এই প্রশ্নটা কিভাবে সমাধান করতে হবে, আশা করি বুঝতে পেরেছো। এইবার গ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো গ নাম্বার প্রশ্নে বলছে m টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড m টু দি পাওয়ার 4 এর মান কত, এটা বের করতে বলছে। সো যেটা মান বের করতে বলছে এইটা লিখেছি। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা কি m টু দি পাওয়ার 8 এর ফর্মুলা জানি, বা m টু দি পাওয়ার 4 এর ডিরেক্টলি ফর্মুলা জানি না, সেহেতু এটাকে আমরা ভেঙে ভেঙে আরো ফর্মুলাতে যেন অ্যাপ্লাই হয় ওই রকম করতে হবে। সো দেখো আমরা এই যে কাজটি করতে পারি, আমরা দেখো m টু দি পাওয়ার 8 এ ডিভাইডেড আমরা হচ্ছে m টু দি পাওয়ার 4 লিখবো, আলাদা করে লিখবো, মাইনাস মাইনাস দিলাম, 1 এর নিচে হচ্ছে m টু দি পাওয়ার 4 লিখতে পারি। এটা লসাগু করলে আগে লাইন হবে, সমস্যা নাই। তাহলে দেখো এইখানে দুইটা বেস কিন্তু সেম, দুইটা সূচকের নিয়ম অনুযায়ী দুইটা বেস সেম থাকলে উপরের বেস থেকে কিন্তু হচ্ছে নিচের বেসটা হচ্ছে, সরি নিচের মানে দুইটা বেস সেম হলে বেস একটা হবে, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা মাইনাস হবে। আর এখানে 1 ডিভাইডেড m টু দি পাওয়ার 4 আছে থাকে, তাহলে 8 থেকে 4 মাইনাস করলে কত হবে, 4 হয়। আবার জিনিস খেয়াল করো, আমরা কি হচ্ছে 4 এর কি ফর্মুলা জানি, ডিফারেন্সিয়েশন জানি, আমরা কিন্তু স্কয়ার টার্ম বা কিউব টার্ম ফর্মুলা জানি। সো 4 কে কিন্তু স্কয়ার টার্ম বানানো যাবে। কিভাবে বানানো যায়, দেখো আমরা m টু দি পাওয়ার 4 কিভাবে লিখতে পারি, m স্কয়ার, এই পুরোটুকুর পর স্কয়ার দিলাম, 2 টু পাওয়ার 4 হবে। অনুরূপ ভাবে এখানে দেখো 1 ডিভাইডেড m স্কয়ার, এই পুরোটুকুর পরে স্কয়ার দিলাম। তো লাভটা কি হলো, দেখো আমাদের স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলা আমরা কিন্তু জানি, এর পাশে লিখে দিই কমন ফর্মুলা, স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা আমরা জানি হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? তাহলে এইটাকে এ ধরবো আর এই পুরোটুকুকে হচ্ছে বি ধরবো, তাহলে ফর্মুলাটা কি হবে, স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি, তাই না? তাহলে একটা জিনিস খেয়াল করো, আমাদের এইটার মেন্স কি, এইটা মেন্স সরলীকরণ করে আমরা এইটা পাইলাম, আমাদের দ্যাট মিন্স এটাকে 1 নম্বর সমীকরণ দিতে পারি। আমাদের তাহলে কি করতে হবে, আমাদের কিন্তু হচ্ছে m স্কয়ার প্লাস 1 ডিভাইড m স্কয়ার এর মান যদি বের করতে পারি, আবার এর আবার যদি হচ্ছে m স্কয়ার মাইনাস 1 ডিভাইড m স্কয়ার মান বের করে দুইটা গুণ করলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো এই মানগুলো আমরা বের করার চেষ্টা করবো, কোন জায়গা থেকে বের করবো, দেখো আমাদের কিন্তু দেখো m স্কয়ার জাতীয় কোনো একটা পদ দিয়েছে উদ্দীপককে, এখান থেকে বের করবো। সো দেখো যেইটা দিয়েছে আর ওই ডাটা থেকে আমি বের করবো। সো গাড়িটা দেখবো হচ্ছে ডিরেক্টলি প্রথমে এইটা থেকে ক্যালকুলেশন করছে, বাট আমি তোমাদের বোঝার সুবিধার্থে কোন মান লাগবে সেই জন্য ওটা পরে বের করতেছে, ক্লিয়ার? উদ্দীপকে দেওয়া আছে হচ্ছে m স্কয়ার মাইনাস 2 রুট ওভার 30 ইকুয়াল হচ্ছে কত, 11, তাই না? একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু হচ্ছে m স্কয়ার আছে, সেহেতু আমরা যে কাজটি করব, সো বাম পাশে শুধু m স্কয়ার কে রেখে দিলাম আর কনস্ট্যান্ট মানকে ডান পাশে পাঠালাম, এটাকে এই পাশে পাঠালে প্লাস 2 ইনটু 20 রুট ওভার
30, তাই না? একটা জিনিস খেয়াল করো, আমাদের এম স্কোয়ার এর সাথে কিসের মান আছে? +1 / এম স্কোয়ার। সো আমরা জানি যদি এক্স এর মান দেওয়া থাকে আমরা কিন্তু 1 / এক্স এর মান বের করতে পারবো। অনুরূপ ভাবে এখানে এম স্কোয়ার এর মান দেওয়া আছে, ধরো এটা এম স্কোয়ার এর মান আমরা বের করছি, আমরা কিন্তু অতএব আমরা 1/m স্কোয়ার এর মানও বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো দেখো, 1 উপরে আসলে লিখলাম, আর এম স্কোয়ার এর মান কোনটা এটা কিন্তু দেয়া আছে, এটা লিখলাম। সো আমরা কিন্তু 1/m স্কোয়ার মান ডিরেক্টলি বের করতে পারলাম। বাট ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে হচ্ছে, এর লবের ক্ষেত্রে হচ্ছে √ওভার মান অমূলক মান হচ্ছে গ্রহণযোগ্য হয় না, সেহেতু যে কাজটি করতে হয় হরের অনুবন্ধী দ্বারা হর এবং লবে গুণ করতে হয়, বুঝছো? তাহলে দেখো হরের অনুবন্ধী কিছু না, জাস্ট মাঝে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা হর এবং লবে গুণ করতে হবে। তাহলে দেখো এখানে মাঝের চিহ্ন আছে কি প্লাস, প্লাসের বিপরীত চিহ্ন কি মাইনাস, তাহলে আমাদের যে কাজটি করতে হবে 1/m স্কোয়ার মান হবে হচ্ছে নিচে যে এটা দিয়ে আছে, ধরো এটার অনুবন্ধী হচ্ছে 11, এখানে আছে প্লাস হবে -2√/30, এটা উপরেও গুণ করতে হবে, সমতা করার জন্য হচ্ছে নিচে গুণ করতে হবে। এখানে লিখলাম 11 - 2, জায়গা হচ্ছে না, একটু এই পাশে লিখি। তো এটা নিচে দেওয়া ছিল, অনুবন্ধী মান হচ্ছে এটা 11 - 2√/30। তাহলে আমাদের লাভটা কি হবে দেখো, আমাদের কিন্তু হচ্ছে নিচে দেখো হচ্ছে পূর্ণ সংখ্যা একটা চলে আসবে, মানে হচ্ছে মূলদ সংখ্যা চলে আসবে। তাহলে দেখো উপরে হচ্ছে 11 - 2√/30, এখানে দেখো আমাদের হচ্ছে এটাকে এ ধরো আর এটাকে বি ধরো, তাহলে a + b * a - b এর ফর্মুলা হবে স্কয়ার - বি স্কয়ার। এটা হবে হচ্ছে 11, এরপর হচ্ছে স্কয়ার, স্কয়ার - বি স্কয়ার, বিটা হবে 2√ওভার কত 30, এরপর হচ্ছে স্কয়ার, স্কয়ার - বি স্কয়ার, উপরে যেটা আছে সেটা 11 মাইনাস হচ্ছে 2√/30। সো 11 পরে স্কয়ার যদি দেয় তাহলে কত হবে 121, আর এইটাকে যদি ক্যালকুলেশন করে মেবি হচ্ছে 120 হওয়ার কথা, হ্যাঁ 120 হবে। এইটুকু ক্যালকুলেশন করলে হচ্ছে 120, দ্যাট মিনস 121 থেকে 120 যদি করো তাহলে আসবে হচ্ছে 1। সো 1 দ্বারা এটাকে ভাগ করলে অতএব আমরা 1/m স্কয়ার এর মান পেলাম হচ্ছে 11 মাইনাস 2√ওভার কত 30, তাই না? অনেক কষ্ট, আমাদের জাস্ট দুইটা মান লাগবে, এম এর কত এম স্কয়ার এর মান লাগবে, আর হচ্ছে 1/m স্কয়ার মান এইটা পাইছি, একটু এইখানে লিখি 11 মাইনাস 2√/30, তাই না? তাই তো। তাহলে এবার আমাদের কিসের কিসের মান লাগবে দেখো, আমাদের একটা এই দুইটা একবার যোগ করতে হবে আর একবার বিয়োগ করতে হবে, তাহলে যোগ করি, অতএব m স্কয়ার প্লাস হচ্ছে 1/m স্কয়ার এর মানটা হবে দেখো, এটার সাথে এটা যোগ হবে, তাহলে দেখো 11 প্লাস হচ্ছে 2√/30 এর সাথে যোগ হবে এটা প্লাস 11 মাইনাস 2√/30, তাই তো, তাই তো। তাহলে দেখো এই প্লাস মান আর এইটা মাইনাস কাটা যাচ্ছে, তাহলে 11 কত হয়, তাহলে আমরা পাইলাম 12, তাহলে এর মান পাইলাম 12। এবার এই এর মান বের করি, অতএব m স্কয়ার মাইনাস 1/m স্কয়ার এর মানটা হবে এই মান থেকে এই মানটা বিয়োগ হবে, বিয়োগ করে দেখো m স্কয়ার এর মান হচ্ছে 11 প্লাস 2√/30, এরপর হবে মাইনাস 1/m স্কয়ার, মানে মাইনাস এখানে আছে প্লাস, মাইনাসের কারণে মাইনাস হবে, আর এখানে আছে মাইনাস, মাইনাস মানে প্লাস হবে, একবারে লিখলাম 2√30। এবার দেখো এখানে কি হয়, এখানে হচ্ছে +11 -11 কাটা, তাহলে এইটা এটা যদি যোগ করি তাহলে 2 প্লাস মানে 2√30, 2√30 মানে কাল কত হবে 4√30, মানে 4√30, এর মানও পাইলাম। তাহলে আমরা যে কাজটি করবো, দুইটার মান যেহেতু পাইছি এখন বসিয়ে দেয়, এবার লিখবা হচ্ছে এর মান এবং এর মান 1 নম্বর সমীকরণ দিয়েছে এখানে বসিয়ে পাই, তাহলে যদি বসে আমাদের অ্যান্সার চলে আসবে। অতএব এর মান কত পাইছি, এর মান পাইছি হচ্ছে 22, এর সাথে গুণ হবে হচ্ছে এর মান কত পাইছি 4√30, তাহলে দেখো 4 এর সাথে এটা গুণ করলে কত হবে, আমি একটু ক্যালকুলেটর দিয়ে যদি করি, 22 এর সাথে যদি হচ্ছে 4 গুণ করা হয় তাহলে হচ্ছে 88, 88√30, এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। যদি এরকম প্রশ্ন দেখাতে বলে, যেহেতু খ নাম্বারে দেখাতে বলেছে সেহেতু গ নাম্বারে দেখাতে বলেনি, সো এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। সো বুঝতে পারছো এই প্রশ্নটা কিভাবে স্টেপ বাই স্টেপ সমাধান করতে হবে, আশা করি বুঝতে পারছো। আর ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে ফেসবুক পেজেও জয়েন হতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।